এই যে আমি এখন মায়ের ভোগ খাচ্ছি, কৃষ্ণকালী মায়ের ভোগ। আর এতটা অপূর্ব খেতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতটা মিষ্টি, এতটা স্বাদ খেতে। হ্যাঁ, যারা খেয়েছে শুধু তারাই জানবে। আর আমি এই প্রথম খাচ্ছি, তো আমি মানে বুঝে পাচ্ছি না এই এত অমৃত খেতে, তোমাদের কি বলবো, মানে বলার কোনো ভাষা। এতটা অমৃত খেতে আমার তো এত ভালো লেগেছে। আমি আমার মাকে আর কি জিজ্ঞাসা করছিলাম, আর সাথে ছিল আমার ভাইয়ের শাশুড়ি, সেটাও মা হয়। তো ওনারা সবাই বলছিল ভোগের জিনিস, মানে মায়ের যেই ভোগের জিনিস হয় সেগুলো নাকি মানে যেরকমই হোক, মানে যেমনই হোক, তো ওটা খেতে মানে অপূর্ব হয়, অপূর্ব। তো আমরা যার সাথে, যে টোটোওয়ালাটার সাথে গেছিলাম, তো ওই দাদাটাও বলছিল যে ভোগের জিনিস তোমার তেলে জল, তেলে ঝোল একদম হয়ে যায়, দেখবে ওই জিনিসটাও সুন্দর। মায়ের ভোগের জিনিস খুব সুন্দর হয়, মানে মাকে ওটা দেয় তো খেতে, তো তারপর প্রসাদ হয় ধরো, তো ওটা খুবই সুন্দর হয়। আর মায়ের এখানে দেখো মন্দিরের আশপাশের অবস্থাটা দেখো একবার, রাস্তাটা প্রচণ্ড পরিমাণে কাদা, যেহেতু এখন বর্ষাকালেই পড়ে গেছে, ধরতে গেলে বৃষ্টি হয়। আরে ঠাকুর কিনে দেবে, ও আরে ঠাকুর কিনে দেবে, ঠাকুর কিনে দেবে।